আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভূমি মালিকদের ভোগান্তি কমাতে এবং মালিকানা প্রমাণকে সহজ করতে ভূমি মন্ত্রণালয় স্মার্ট মালিকানা পদ্ধতি চালু করবে। তবে স্মার্ট মালিকানা পদ্ধতিতে কি কি সেবা পাবে ভূমি মালিকগণ তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় দর্শক, যে সকল নাগরিকদের জমি জমা রয়েছে তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে স্মার্ট মালিকানা পদ্ধতিতে কি কি ভূমি সেবা নাগরিকগণ পাবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ভূমি মালিকদের ভোগান্তি কমাতে এবং মালিকানা প্রমাণকে সহজ করতে সরকার চালু করতে যাচ্ছে স্মার্ট মালিকানা পদ্ধতি, যার আওতায় মাত্র একটি ভূমি মালিকানা সনদ সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ ব্যবহার করে মিলবে গুরুত্বপূর্ণ ভূমি সেবা। বর্তমানে জমির মালিকানা প্রমাণ করতে একজন ভূমি মালিককে দলিল, খতিয়ান, ওয়ারিশান সনদ, আদালতের ডিক্রি এমন একাধিক নথি সংগ্রহ বহনের ঝামেলায় পড়তে হয়। এইসব কাগজ হারালে বা সংগ্রহে দেরি হলে মালিকানা নিয়ে তৈরি হয় জটিলতা ও হয়রানি। তবে ভূমি মন্ত্রণালয় নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে এসব অ্যানালগ কাগজপত্র বহনের প্রয়োজন থাকবে না। ভূমি মন্ত্রণালয় সূত্র জানা গেছে, স্মার্ট ভূমি মালিকানা পদ্ধতির আওতায় যে সেবাগুলো ভূমি নাগরিকগণ পাবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। একটি প্ল্যাটফর্মে পাওয়া যাবে যে সকল সেবা: অনলাইন নামজারি, মিউটেশন রিভিউ ও আপিল মামলার ব্যবস্থাপনা, অনলাইন ভূমি উন্নয়ন কর ও ল্যান্ড সার্টিফিকেট, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইন খতিয়ান পর্চা, মৌজা ম্যাপ সরবরাহ, দেওয়ানি মামলা সংক্রান্ত ভূমি তথ্য, খাস জমি ও বিপি সম্পত্তি ব্যবস্থাপনা, হাটবাজার ও জলমহল ব্যবস্থাপনা, বালুমহল ও চা বাগান ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সেবা সহ আরো গুরুত্বপূর্ণ সেবা পাবে একটি প্ল্যাটফর্মে। ভূমি মালিকদের ভোগান্তি কমাতে, মালিকানা প্রমাণকে সহজ করতে ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্মার্ট মালিকানা পদ্ধতি সেবা চালু করা হবে। এই একটি প্ল্যাটফর্মে ভূমি নাগরিকগণ যে সকল সেবা পাবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এতে ভূমি মালিকদের জন্য আলাদা আলাদা দফতরে ঘুরতে হবে না কিংবা দালাল নির্ভর হতে হবে না বলে আশা করা হচ্ছে। স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা: সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ভূমি স্মার্ট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডে জমির প্রকৃত মালিকের সব তথ্য সংরক্ষিত থাকবে। মালিকানা প্রমাণে আর পুরনো দলিল, খতিয়ান বা অন্যান্য কাগজপত্র দেখাতে হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি স্মার্ট ভূমি কার্ড চালু করা হয়ে থাকে তাহলে ভূমি স্মার্ট কার্ডে একজন নাগরিকের সকল জমি সংক্রান্ত সকল তথ্য ভূমি স্মার্ট কার্ডে থাকবে। ভূমি স্মার্ট কার্ডের মাধ্যমে সকল তথ্য জানা যাবে যে একজন ভূমি নাগরিকের কোথায় কতটুকু জমি জমা রয়েছে। কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের দৌড়াদৌড়ি করতে হবে না। শুধুমাত্র ভূমি স্মার্ট কার্ড চালুর মাধ্যমেই ভূমি নাগরিকগণ খুব সহজেই সকল জমির তথ্য অনলাইনে দেখতে পাবে ভূমি স্মার্ট কার্ডের মাধ্যমে। যদিও ভূমি ব্যবস্থাপনা ও ব্যবহার আইন 2023-এ এই ব্যবস্থার কথা উল্লেখ ছিল, তবে আইনটি এখনো পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি। সাবেক সরকারের আমলে আইনটি খসড়া পর্যায়ে থাকলেও অনুমোদনের অভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পুনরায় আলোচনায় এনে বাস্তবায়নের উদ্যোগ নিবে। ভূমি স্মার্ট সেবা যে কার্ডটি করার কথা ছিল বিগত সরকারের আমলে, তবে এটা এখনো প্রক্রিয়াধীন আছে। যদি ভূমি স্মার্ট কার্ড বাস্তবায়ন হয় প্রত্যেক নাগরিকদের জন্য ভূমি সেবা সহজ হবে, কেননা কোথাও কোনো কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হবে না। অফিস আদালতে ভূমি নাগরিকগণ ভূমি স্মার্ট কার্ডের মাধ্যমে অনলাইনে সকল তথ্য দেখতে পারবেন কোথায় কতটুকু জমি জমা রয়েছে। 915 কোটি টাকার প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নে 2024 এবং 2025 অর্থ বছরের সংশোধিত বাজেটে 915 কোটি 90 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। দেশের মোট 5247টি ভূমি অফিসে প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ করা হবে। পাশাপাশি ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের অংশ হিসেবে নিয়োগপ্রাপ্ত জনবলকে আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনের জন্য চীন ও সিঙ্গাপুরে প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনা রয়েছে। 4টি সেবায় অগ্রাধিকার: সরকার বিশেষভাবে 4টি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: অনলাইন নামজারি 2 নম্বর, অনলাইন খতিয়ান পর্চা 3 নম্বর, অনলাইন মৌজা ম্যাপ 4 নম্বর, অনলাইন ভূমি মালিকানা সনদ। এই 4টি সেবাকে গুরুত্ব দিচ্ছে সরকার। ভূমি নাগরিকদের ভূমি সেবাকে সহজ করার জন্য
ভূমি মন্ত্রণালয় অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই 4টি সেবা সফলভাবে চালু হলে ভূমি সেবায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সচেতনতার ঘাটতি বড় চ্যালেঞ্জ, তবে প্রকল্প বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে উঠে এসেছে ভূমি মালিকদের ডিজিটাল অসচেতনতা। অনেক ভূমি মালিক এখনো অনলাইন মিউটেশন, খাজনা পরিশোধ বা ডিজিটাল খতিয়ান ব্যবস্থায় অভ্যস্ত নন। এ কারণে সরকার প্রতিটি ভূমি অফিসে নিয়মিত উন্মুক্ত সেমিনার ও হাতে কলমে প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছে। নায়েব তহসিলদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি ভূমি মালিকদের অনলাইন সেবা গ্রহণে সহায়তা করবেন। 1 বছরের মধ্যেই সুফল প্রত্যাশা। সংশ্লিষ্টদের আশা, ভূমি কর্মকর্তাদের আন্তরিকতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে 1 বছরের মধ্যেই দেশের অধিকাংশ ভূমি মালিক এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল ভোগ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে প্রকল্পটি সফল হলে ভূমি সেবায় দুর্নীতি কমবে, সময় ও অর্থ সাশ্রয় হবে এবং ভূমি মালিকানা নিয়ে দীর্ঘদিনের জটিলতা অনেকাংশ নিরসন হবে। সুপ্রিয় ভূমি মালিকগণ, স্মার্ট মালিকানা পদ্ধতিতে ভূমি নাগরিকগণ কি কি সেবা পাবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতে ল্যান্ড স্মার্ট কার্ড যদি ভূমি নাগরিকদেরকে প্রদান করা হয়ে থাকে তাহলে নাগরিকদের জন্য ভূমি সেবা আরো সহজ হবে।